नमस्कार আমি বিপ্লব এমএম ট্রাভেলস ব্লগসের হোস্ট। আজকে আপনাদেরকে একটা নতুন টাইপের ভিডিও দিচ্ছি। আমাকে অনেকেই অনুরোধ করেছিল যে ভিডিওটাতে আপনাদের ঋষিকেশ, হরিদ্বার আর দেরাদুন মসুরি ঘোরার জন্য একটা পুরো ট্যুর গাইডের মতো আমি করে দিচ্ছি, যাতে কারো অসুবিধা না হয়, এই গাইড দেখে আপনারা ট্যুরটা করতে পারেন। প্রথম হচ্ছে আপনারা হাওড়া স্টেশন থেকে ঋষিকেশে যাওয়ার জন্য দুন এক্সপ্রেস যায়। ওটা যায় হচ্ছে যোগনগরী ঋষিকেশ স্টেশন, ওটার নাম। আর আরেকটা ট্রেন যায়, ওটা দুপুরবেলা 1টার সময় ছাড়ে, ওটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেস। এটা হরিদ্বার পর্যন্ত যায়। এটা দুপুরে 1টার সময় ছাড়ে, পরের দিন বিকেল 4টের সময় গিয়ে হরিদ্বার পৌঁছায়। আর দুন এক্সপ্রেসটা রাত্রি 8টা 35-এ ছাড়ে। এই দুন এক্সপ্রেসটা গিয়ে ঋষিকেশে পৌঁছায় পরের দিন ভোর 4টে নাগাদ, মানে সেকেন্ড ডে। ঋষিকেশের ট্রেন ভাড়া আপনার স্লিপার ক্লাসে 635 টাকা করে টিকিট, আর যাদের থার্ড এসিতে যাবেন তাদের ভাড়া হচ্ছে 1690 টাকা করে, আর সেকেন্ড এসির ভাড়া হচ্ছে আপনার 2445 টাকা করে ভাড়া। এটা ঋষিকেশে বা হরিদ্বারে যাওয়ার জন্য আরেকটা রাস্তা আছে। প্লেনে যারা যেতে চান তারা কলকাতা থেকে ডাইরেক্ট দেরাদুনের টিকিট কাটতে পারেন। এটা ডাইরেক্ট ফ্লাইট নেই এখন, এটা দিল্লিতে হল্ট হয়ে দিল্লি থেকে আবার কানেক্টিং ফ্লাইট থাকে, সেই ফ্লাইটে করে চলে যেতে পারেন। এখানে ধরুন 6 থেকে 7 হাজার টাকার মধ্যে ভাড়া মোটামুটি আপ ডাউন করে, অনেক সময় 8 হাজার 9 হাজারও চলে যায়। হ্যাঁ, এইটাও করে যেতে পারেন। ওখানে দিল্লি থেকে জলিগ্যান্ট এয়ারপোর্ট বলে ওটাকে, দেরাদুনের এয়ারপোর্টটার নাম, ওটা দিল্লি থেকে যায়, প্রচুর প্লেন আছে যায়। ওখান থেকে ঋষিকেশ বা হরিদ্বার আধ ঘন্টা হচ্ছে ঋষিকেশ লাগে, হরিদ্বার আসলে হয়তো 1 ঘন্টা লাগবে, খুব কাছাকাছি একদম। অনেকে ঋষিকেশটা একদিনে ট্যুর করে ঘুরে নেয়, মানে হরিদ্বারে থেকে একদিন গিয়ে ঘুরে চলে আসে। তবে তারা কিন্তু বেশি কিছু দেখতে পারে না। ঋষিকেশে কিন্তু অনেক কিছু দেখার আছে, যেরকম হচ্ছে আপনার লক্ষ্মণ ঝুলা, গীতা ভবন দেখার আছে, তারপর হচ্ছে আপনার রাম ঝুলা আছে, তারপরে এখন নতুন হয়েছে জানকী ঝুলা বলে যেটাকে, ওখান দিয়ে যেতে হয়। চুরাশিয়া কুটিয়া বলে, ওখানে বিটলসরা পৃথিবী বিখ্যাত সিঙ্গার ছিল। একদিন সন্ধ্যাবেলা ওখানে পরমার্থ নিকেতনে আরতি দেখতে হয়, যেটা দুর্দান্ত আরতি হয় ওটা। তারপরে একদিন দেখতে হয় ত্রিবেণী ঘাটের আরতি, ওটাও খুব দুর্দান্তভাবে আরতিটা হয়, খুব সুন্দর হয়, মনোরমভাবে হয়। তারপরে আপনাদের রামঝুলার পাশে চটিওয়ালা খাওয়ার দোকান আছে, ওইটাও অনেকে দেখে, যে ওখানে পেছনে টিকি লাগিয়ে একজন টাক মাথার ভদ্রলোক বসে থাকে চটিওয়ালা, সে ঘন্টা বাজায়, ওইটাও একটা দেখার জিনিস, অনেকেই দেখতে যায় এটা। তারপরে ঋষিকেশে রাফটিংয়ের জন্য খুব বিখ্যাত, এটা অনেকে রাফটিং করে। ঋষিকেশে অনেক কিছু দেখার আছে। আবার হরিদ্বারও ঘুরতে হবে, হরিদ্বারও দেখতে হবে। ওখান থেকে আপনি ঋষিকেশে যদি থাকেন তো ওখানে একদিন চলে যাবেন। ওখানে মনসা মন্দির আছে পাহাড়ের উপরে, তারপরে কঙ্খল আছে, যেখানে আপনার দক্ষযজ্ঞের যে বাড়ি ছিল, ওখানে দক্ষযজ্ঞ হয়েছিল, যেটা সতীর বাপের বাড়ি বলে, ওইটা রয়েছে, ওটা একটা দেখার স্থান। হরিদ্বারের ধরুন যেখানে হরিদ্বারে ব্রহ্মকুণ্ড আছে, যেটাকে হরকিপরি ঘাট বলে, সেখানে স্নান করতে হয়, গিয়ে ওখানে স্নান করলেন। আবার এই হরিদ্বার ঋষিকেশ থেকেই আমাদের 4 ধাম যাত্রা শুরু হয়। এখান থেকে স্টার্টিং পয়েন্ট, হরিদ্বার থেকেও অনেকে যায়, অনেকে ঋষিকেশ থেকেও যায়। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এই 4 ধামও সবাই ঘুরে আসে এই ঋষিকেশ হরিদ্বার থেকেই। আবার অনেকে দেরাদুন মুসুরি যায় 1 ডে ট্যুরে, সেটা ঋষিকেশ থেকেও যায়, হরিদ্বার থেকেও যায়। হরিদ্বারে খুব বিখ্যাত একটা বাঙালিদের জন্য ধর্মশালা আছে, সেটা হচ্ছে ভোলাগিরি ধর্মশালা। এটা খুব পপুলার, এখানেও আপনারা থাকতে পারবেন হরিদ্বারে। আর সবাই অতি অবশ্যই সন্ধেবেলা হরিদ্বারে আরতিটা দেখবেন, ওইটাও খুব ভালো লাগে এবং মনোরম দৃশ্য ওটা একটা। আর ঋষিকেশ থেকে হরিদ্বারের মধ্যে প্রচুর বাসও চলে, এবং ঋষিকেশ থেকে হরিদ্বার থেকে দেরাদুনেরও প্রচুর বাস চলে, এবং ওখান থেকে আপনারা দেরাদুন থেকে মুসুরির বাসও পেয়ে যাবেন। প্রচুর বাস দেরাদুন থেকে মুসুরি যাতায়াত করে। দেরাদুনে একটা সুন্দর স্পট আছে যেটার নাম হচ্ছে সহস্রধারা, ওটা অতি অবশ্যই দেখবেন, ওটা খুব সুন্দর জায়গা ওটা।
তারপরে মুসৌরিতে গেলে মুসৌরিতে দেখবেন রাস্তার বিউটিক সিনারিটাই আলাদা। ওখানে গিয়ে আপনি কেএমটি ফলসটা অতি অবশ্যই দেখবেন, ওটা হচ্ছে বিখ্যাত ওখানকার। তারপরে সূর্য অস্ত যায়, সানসেটের একটা পয়েন্ট আছে, সেখান থেকে সানসেট দেখবেন, খুব মনোরম লাগবে। আর ঋষিকেশ হরিদ্বারের রাস্তায় দেখবেন নীলকরবী বাবার আশ্রম আছে, মন্দির আছে, ওটাও খুব ভালো মন্দির, খুব দর্শনীয় স্থান, ওটাও দেখে নিতে পারেন। আশা করি আপনাদেরকে এইটাতে পুরো গাইড করতে পারলাম যে কিভাবে ঘুরবেন, কোথায় যাবেন, কি কি দেখবেন। মোটামুটি আপনাদের 6 থেকে 7 হাজার টাকার মধ্যে খরচাতে হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন এবং অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।